বন্ধুরা, আমি ট্যারো রিডার শ্রীময়ী। আমি তোমাদের কাছে এসেছি। আমি তোমাদের আজকে একটা সঠিক বার্তা দিতে এসেছি। বার্তাটা হচ্ছে, যারা মাঙ্গলিকে ভয় পাচ্ছ, মাঙ্গলিকে কখনো ভয় পেও না। মাঙ্গলিক কোনো তো দোষ নয়। এটা হচ্ছে মঙ্গলের জায়গাটা তোমাদের একটু হাই হয়ে যায়, তখনই সেটাকে আমরা মাঙ্গলিক বলে থাকি। কিন্তু মাঙ্গলিক হলে কোনো ভয় নেই, মাঙ্গলিকে কোনো কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। আর মাঙ্গলিক কাটাতে হয় বলে, কিন্তু মাঙ্গলিক কখনো কাটানো যায় না। আজকে তোমাদের কয়েকটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে যে, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো। প্রত্যেক ঘরে মঙ্গলের প্রভাব বিবাহিত জীবনে কীরকম ফল দেয়। যেমন হচ্ছে, প্রথম ঘরে তোমাদের চার্টে প্রথম ঘরে ঘরে কীরকম ফল দেবে, একটু উগ্রতা থাকবে তোমাদের, সঙ্গীর সাথে তোমাদের একটু ইগো থাকবে, একটু তোমাদের সংঘাত থাকবে। আর দ্বিতীয় ঘরে কি হবে? দ্বিতীয় ঘরে পরিবারে একটু অশান্তি হবে, আর্থিক সমস্যার একটু সৃষ্টি হবে। চতুর্থ ঘরে কি হবে? শান্তি নষ্ট হবে, বাড়ি গাড়ি সুখ স্বাচ্ছন্দ্য থেকে তোমরা একটু বঞ্চিত হবে। সপ্তম ঘরে কি হবে? সপ্তম ঘরে সরাসরি বিবাহে প্রভাব আর দাম্পত্য কলহ ও বিচ্ছেদের আশঙ্কা থাকবে সপ্তম ঘর থেকে। তাহলে সপ্তম ঘর থেকে কি হলো? সরাসরি বিবাহের ওপর প্রভাব পড়বে, দাম্পত্য কলহ হবে, আর একটা তোমাদের বিচ্ছেদের আশঙ্কা থাকবে। এগুলো তোমাদের চার্টে তোমরা অবশ্যই মেলাবে। অষ্টম ঘরে কি হবে? যে সঙ্গীর মানে দীর্ঘায়ু নিয়ে একটু কিন্তু অষ্টম ঘরে থাকলে সমস্যা, গোপন সম্পর্কের মধ্যে একটু অশান্তি থাকবে। আর হচ্ছে 12তম ঘরে থাকলে ব্যয় বৃদ্ধি, শারীরিক মানসিক অস্বস্তি থাকবে 12তম ঘরে। বুঝতে পারলে? তাহলে বন্ধুরা, মাঙ্গলিক কোনো কিছু ভয় নেই, মাঙ্গলিক কখনো কাটানো যায় না। মাঙ্গলিক মানে মঙ্গলের জায়গাটা বেশি পাওয়ারফুল হয়ে গেছে তোমাদের। তোমরা তার জন্য কি করতে হবে? ট্যারো রিডিং করো, করে বা অ্যাস্ট্রোলজি করো, করে তোমরা দেখে নাও। দেখে নিয়ে মঙ্গলকে একটু প্রোটেকশান দাও। একটু প্রোটেকশান দিলে মঙ্গলের একটু মা মঙ্গল চণ্ডীর পূজা করো বা একটু হনুমানজির পুজো করো। দেখবে তার থেকে তোমরা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু তোমরা জায়গাটায় ভালো থাকছো। আর যাদের একটু